এভাবে ট্যাংরা মাছ রান্না করে খাওয়ালে যে কেউ আপনার প্রশংসা করেই ছাড়বে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে ট্যাংরা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ট্যাংরা মাছগুলো আগে থেকেই লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো ট্যাংরা মাছই দিয়ে দিব। আমার সবগুলো ট্যাংরা মাছ দেয়া হয়ে গিয়েছে। একটা পাশ খুব ভালোভাবে হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। আমার সবগুলো মাছ উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। সবগুলো মাছই আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার ট্যাংরা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এই ফ্রাই প্যানেই 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু সফট করে নিব। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। আমি আগে থেকেই একটি পেস্ট তৈরি করেছিলাম মশলার। দেখুন বন্ধুরা, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে একটি পেস্ট তৈরি করেছিলাম, ওইটি দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলোই হাফ চামচ করে ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 2 থেকে 3টা। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো ট্যাংরা মাছই দিয়ে দিব। আমি হালকা করে একটু ভেজে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে একটি টমেটো দিয়ে দিব। আমি একটি টমেটো ফালি করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কতটা গ্রেভি হয়ে গিয়েছে। আমার রান্না প্রায় শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। কত সহজভাবে আমি এই রেসিপিটি করে ফেললাম। আপনারাও এভাবে রান্না করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।